জায়গায় ফিরে যাচ্ছি। পেঁপের চিপস বানাতে গেলে কি কি উপকরণ লাগবে আমি বলে নেব। তো পেঁপেটাকে আমি একদম কাঁচা পেঁপে নিয়েছি, পাকা পেঁপেটা হবে না, একদম সরু সরু করে দেখুন বন্ধুরা যেভাবে ক্যামেরাতে দেখা যাচ্ছে এইভাবে আমি কেটেছি। একদম মোটা না একদম পাতলা না, মিডিয়াম সাইজ করে কেটেছি। বেসন নিয়েছি 150 গ্রাম, একদমই কম উপকরণই লাগছে। রিফাইন তেল নিয়েছি, আর নিয়েছি হলুদ আর লবণ, আর লাগছে লঙ্কা গুঁড়ো। আমরা চিনি অ্যাড করতে পারেন, আমি চিনি দেবো না। বেসনটা নিয়ে নিলাম, বেসনের মধ্যে হলুদটা দিয়ে দেবো 1 চামচ, লবণ 1.5 চামচ, লঙ্কা গুঁড়ো 2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, এই চামচে 2 চামচ, তারপর আমি পেঁপেটা দিয়ে দিলাম, সরু পুরো পেঁপা। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব, একদম পাতলা নয় আর একদম মোটা না, মিডিয়াম দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর একটু জল লাগবে। মাখিয়ে নেওয়ার পর দেখাচ্ছি, দেখুন বন্ধুরা একদম টাইট করে মাখিয়ে নিয়েছি। পাতলা, এটা ব্যাটাটা যেন পাতলা না হয়, একদম দেখুন বন্ধুরা মোটা করে মাখিয়ে নিয়েছি। এটাকে আমি 15 থেকে 20 মিনিট আমি রেস্টে রাখবো, তারপর আমি এটা তেলে ফ্রাই করব। তো 15-20 মিনিট বাদে আমি ফিরে আসছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি রিফাইন তেলটা দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি ছাড়া শুরু করব। তেলটা গরম হয়েছে কিনা আমি বুঝবো কি করে? একটু বেসন নিলাম, বেসন আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। যদি ভেসে ওঠে তেলের উপরে তাহলে ভাববো ঠিক মতো। এইভাবে 1 পিঠ ভাজা হলে অপর 1 পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিলাম। দেখুন বন্ধুরা 2 পিঠ লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। কত সুন্দর মুচমুচে রয়েছে। একই প্রসেসে সবগুলো ভেজে নেব। 2 পিঠ লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তুলে দিলাম। আপনারা খাবার সোডা ইউজ করতে পারেন, বেকিং সোডা। এবার আমি নামিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ভেঙে যাচ্ছে। আর আমি যেভাবে বানালাম আমরা সেভাবে বানাবেন, দেখবেন ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।